আমি সাহাল দামেস্ক থেকে মক্কার মধ্যে গেলাম হজ করার জন্য। মক্কা থেকে আসার সময় আমি আমার পীর হযরতে জুন্নুন মিশরীর সাক্ষাৎ পাইলাম। আমি আমার হুজুরকে বললাম, হুজুর গো, আপনার সঙ্গে যেহেতু আমার দেখা হইয়া গেছে, আপনি আমারে একটু তরিকতের তালিম প্রদান করেন। আল্লামা সাহাল ডাক দিয়া কয়, আমারে জুন্নুন মিশরী তালিম দিছে। এ সাহাল, তুমি অন্য কোনো তালিম নেওয়া লাগবে না। আজকে থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমার আল্লাহ তাআলারে আল্লাহু আল্লাহু কইয়া ডাকবা। ওই সাহাল ডাক দিয়া কয়, হুজুর জুন্নুন মিশরী, আমি যে আল্লাহু আল্লাহু বইলা ডাকবো, হুজুর এটার কারণটা কি? বাবা, তুমি যদি একটানা 7 দিন পর্যন্ত আল্লাহু আল্লাহু জিকিরটা তোমার কলবের মধ্যে বসাইতে পারো, এই জিকিরটা বসানোর কারণে যদি তুমি দিনের বেলা যদি অসুস্থ হইয়া পড়েও থাকো, তোমার কলবটা জারি থাকবে। তখন তুমি তোমার মুখ দিয়া আল্লাহু আল্লাহু করা লাগবে না, তখন তোমার পুরাটা দেখো আল্লাহু আল্লাহু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো ও আমার আজকে এই দক্ষিণ দামতলিয়া এলাকার এবং তাজপুর এলাকার বাবাজিরা বন্ধুরা, এবার আল্লামা সাহাল কয়, আমি একটানা 1 সপ্তাহ আল্লাহ তাআলার জিকির করতে লাগলাম। যখন আমি এমন ভাবে জিকির করি, এবার আমার এই কলবটা মাত্র 7 দিনের মধ্যে জারি হইয়া গেছে। আমি এবার আবার আল্লামা জুন্নুন মিশরীর কাছে যাইয়া ডাক দিয়া কইলাম, জুন্নুন মিশরী ও, আমি আবার আপনার কাছে আসলাম, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে আরেকটু তালিম দেন যেন আমার কলবটা সর্বক্ষণ জারি থাকে। উনি ডাক দিয়া কয়, বাবা, এতদিন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহু আল্লাহ জিকির করতা, এখন আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহু আল্লাহ জিকির করা লাগবে না। বাবা রে, আজকে থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটানা আল্লাহু আল্লাহু জিকির করবা। জুন্নুন মিশরী কয়, আমি একটানা আল্লাহু আল্লাহু জিকিরের তালিম যখন নিলাম, আমি আল্লাহ আল্লাহ করতে লাগলাম। একটানা 7 দিন আমি সকালবেলা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘুমাই নাই। 8 দিনের দিন যখন আমি ঘুমাইছি, ঘুম থেকে ওঠার পরে আমার সঙ্গে মালিক ইবনে মারওয়ান নামক একজন হজের সঙ্গী ছিল। উনি আমারে ডাক দিয়া কয়, এরে আল্লামা সাহাল, শোনো শোনো শোনো, তুমি যখন ঘুমাইতেছিলা আমরা দেখলাম তোমার বুকের মাঝখানটা বাম স্তনের 2 আঙ্গুল নিচের এই জায়গাটা কেমন জানি লাফালাফি করতেছে। ও সাহাল, আমরা মনে করতে লাগলাম মনে হয় তুমি সাকারাতের বিছানায় আছো, মৃত্যুর সঙ্গে লড়াই করতেছো। আমি এমন ভয় পাইয়া তোমার বুকটার মধ্যে কানটা লাগাইলাম। আমি লাগাইয়া দেখলাম তোমার বুকের ভিতর থেকে তুমি ঘুমানো অবস্থায় আল্লাহু আল্লাহু আওয়াজ শোনা যায়। আল্লামা সাহাল কয়, আমার উস্তাদ জুন্নুন মিশরী বলছিল, আমি যদি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকা, আমি যদি আমার কলবটা জারি করতাম পারি, আমার কলবটা মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীর নূর দ্বারা পয়গাম হইয়া আমার কলব জারি থাকবো, আমি ঘুমাইলেও আল্লাহ আল্লাহ চলবো। আমি দৌড়াইয়া চলে গেলাম আল্লামা হযরত জুন্নুন মিশরীর কাছে। আমি যা ডাক দিয়া কইলাম, হুজুর ও জুন্নুন মিশরী, আপনার কাছে আমি জানতে চাই, আমি তো সকাল থেকে সন্ধ্যা করে অভ্যাস করছি, আমার কলব জারি হয়েছে। এবার আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অভ্যাস করলাম, আমার কলব জারি হয়েছে। হুজুর আরেকটু তালিম দেন, আমি যেন আল্লাহর জিকির বেশি বেশি করতে পারি। হুজুর ডাক দিয়া কয়, এ সাহাল, আমার সামনে আসো। জুন্নুন মিশরী তার চাদরটা এমন ভাবে মেইলা দিয়া আল্লামা সাহালের মাথার উপর দিয়া কয়, বাবা তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাবা তুমি পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন ভাবে 3 বার পড়াইয়া এবার বলে, বাবা তুমি আমার সাথে পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এমন ভাবে যখন বারবার পড়াইলো, এবার আল্লামা সাহাল কয় হুজুর এটা কি করাইলা? বলে বাবা তুমি বলছো তোমার কলবটা জারি করে দেওয়ার জন্য, এখন থেকে সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটানা আল্লাহ তাআলার জিকির করবা। তুমি সাহালের এই কলব যেন না ঘুমায়, যদিও তোমার চোখ ঘুমায়া যায়, আমরা ঘুমায়া যাবো, আমরার চোখগুলা ঘুমায়া যাবে। আল্লাহর কসম কোন তরিকতের পীরের হাতটা যদি শক্ত করে ধরতে পারেন, আল্লাহর কসম ওই তালিম নেওয়ার কারণে যদি আপনি আপনার এই রুহুটারে শক্ত বানাইতে পারেন, আপনার দেহটারে আল্লাহর ওলির তালিম মোতাবেক তাওয়াজ্জু মোতাবেক আপনার জিকিরের একটা ঘরদম, আপনার কলবে জিকিরের একটা আসন বানাইতে পারেন, এই কলবটা আপনি যদিও ঘুমায়া যান, কলব কখনো ঘুমায় না। আল্লাহর ওলি জুন্নুন মিশরি কয় বাবা এখন থেকে তুমি তোমার চোখ দিয়া ঘুমাইতে পারবা, তবে তোমার এই কলব কোনোদিন ঘুমাবে না, আল্লাহ আল্লাহ করবে। আসতে বলছেন সুবহান, আরো মোহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। আল্লামা সাহাল ডাক দিয়া কয় জগৎবাসী রে শোনো শোনো শোনো, যেদিন আমি জুন্নুন মিশরির কাছে বায়াত নিলাম, বায়াত নেওয়ার পরে আল্লামা জুন্নুন হযরত জুন্নুন মিশরির কাছে বায়াত নেওয়ার পরে একটানা 3 মাস আমি ঘুমাইছি না। কয় মাস? জোরে কোন কয় মাস? বলে 3 মাস আমি ঘুমাইছি না। বলে কেন? বলে শুধু ঘুমাই নাই, একটানা 3 মাস পর্যন্ত আমি কোন জায়গার সাথে ঢেলান দিয়া ঘুমাই নাই। সুবহানাল্লাহ নাই ঢেলান দিয়া। আপনার কি অসুবিধা হইতেছে? কি বুঝতেছে? যদি সমস্যা হয় আমার কোন সমস্যা নাই, তবে আমি এতটুকু শুধু আপনাদেরকে, যেহেতু এই এলাকার মানুষ তরিকতপন্থী মানুষ, ঠিক না? আপনারা অবশ্যই তরিকতপন্থী মানুষ। আমার ওই যে আপনাদের এলাকার সন্তান যে আরিফউদ্দিন দান্তলি আমার কয়েকবার বলছে যে ভাই আপনি যেহেতু আমাদের এলাকায় যাবেন, এলাকার মানুষও তরিকতপন্থী, এলাকার মানুষ যতটুক চায় অতটুক পর্যন্ত আমি বয়ান দিতে পারবো, আপনার কি অসুবিধা হবে নাকি? আমি কিন্তু এখনো দেখেন কোনো সূচনাও করি নাই, যেন আপনারা মনোযোগের সাথে আলোচনা শোনেন। আমি জিকির করে কিন্তু ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি না, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের এখান থেকে বাইর হইয়া আমি ডাইরেক্ট লালমনিরহাট যাবো, আমার আগামীকালকে লালমনিরহাট মাহফিল। আমি একবারে বাড়ি থেকে বের হয়েছি, একবারে লালমনিরহাট প্রোগ্রাম করে আমি আমার ড্রাইভারের কাছে আমার নামাই দিয়ে আসবা এয়ারপোর্ট। আমার আগামী 3, 4, 5, 6 তারিখ একটানা 4 দিন ইন্ডিয়া মাহফিল। দোয়া করতেন না আপনারা আমার লেগে? দোয়া করবেন না ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। একটানা কয় মাস ঢেলান দেয় নাই আমারও দো, কয় মাস? 3 মাস ঢেলান দেয় নাই। কয় কেন ঢেলান দাও নাই? কয় আমার পীরকে আমি সম্মান করছি, কারণ 3 মাস পর্যন্ত পীরের কাছে তালিম নেওয়ার পরে মানুষের সিনাটা শক্ত থাকে, নির্ভরশীল থাকে, এজন্য আমিও আমার এই সিনাটারে শক্ত এবং নির্ভরশীল করলাম। এবার জানতে চাই বাবাজিরা, বন্ধুরা, আমরা সবাই এই সিনাটারে আল্লাহ এবং তার রাসূলের ধনভাণ্ডারের সাথে অ্যাডজাস্ট করে আল্লাহর ওলিদের প্রেমের সম্পর্ক আমাদের সিনার মধ্যে আমরা ধারণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এবার শুনুন, আল্লামা সাহাল কয় টানা 3 মাস পরে আমি যখন টানা 3 মাস পরে গেলাম আমার বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে আমি আমার ঘরের মধ্যে আল্লাহর জিকির করতে লাগলাম। আপনি মনে করছেন আপনি আপনার মুর্শিদের দরবারে যতক্ষণ আসেন অতক্ষণ মনে হয় তরিকত জিনা। বলে আমি মুর্শিদের দরবারে যখন যে ইবাদত করতাম আমি আমার বাড়িতে তেমন ভাবে করতে লাগলাম। তখন আমি সকালবেলা যাইয়া আমার ঘরের মধ্যে আল্লাহু আল্লাহ জিকির করতে লাগলাম। জিকির করতে 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 আমার এমন একটা জজবা হালত আসছে, জজবা হালতের সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমি একবার আল্লাহ বলি, আমি থাকি জমিনে, আর আমার মাথাটা আল্লাহ বলার ধাক্কাটা যে লাগে আমার ঘরের উপরের মধ্যে। আমি আবার চলে গেলাম হযরত জুন্নুন মিশরির কাছে, ডাক দিয়া কইলাম হুজুর জুন্নুন মিশরি আপনার কাছে জানতে চাই
আপনি বলেন না আমি যে আল্লাহ আল্লাহ জিকির করি, আমার হালত যখন পরিবর্তন হইয়া যায়, আমার বাপ যখন পরিবর্তন হইয়া যায়, আমি তো নিচে বইসা থাকি না, আমি আল্লাহ আল্লাহ করতে করতে দেখি আমার নিচে আল্লাহ বলি আর হুটা যায় আমার মাথাটা আমার ঘরের উপরে যায় লাগে। জুন্নুন মুশরি কয় আশেক রে, যদি তুমি কোনো খোলা আসমানের নিচে বইসা আল্লাহ আল্লাহ এমন হালতে করো, তাহলে তোমার আল্লাহু আল্লাহ শব্দটা বলবা জমিনে, আর হু শব্দটা বলতে বলতে তোমার মাথাটা দেয়া লাগবো আসমানে। হুজুর কেন? বলে এটা হইল আমার আল্লাহ তাআলার জিকিরের একটা আলাদা পাওয়ার। ও হুজুর গো, আমি তো এবার আল্লাহ আল্লাহ করতে লাগলাম, তবে হালত পরিবর্তন করি নাই। আমি যখন আল্লাহ আল্লাহ করি, একদিন আমার ঘরের উপরে ঘরের চাল দেওয়ার জন্য যে কাঠগুলা দেওয়া হয়েছে, লাকড়িগুলা দেওয়া হয়েছে, আমার আল্লাহ জিকিরের শব্দের কারণে একটা লাকড়ি উপর থেকে পইরা আমার মাথার কপালের অংশ ফাইটা 2টা ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়া গেছে। হুজুর আমি দেখলাম ওই 2টা ফোঁটা রক্ত যে পড়ছে, ওই 2টা ফোঁটা রক্ত মাটির মধ্যে আল্লাহু নামের আকার ধারণ করে ফালাইছে। আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবের আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত 313 না 30 নম্বর পৃষ্ঠার মধ্যে এই সুন্দর ঘটনাটা বর্ণনা। বন্ধুরে, আমি জানতে চাই, একটা মানুষ যদি আল্লাহ আল্লাহ জিকিরটা মনোমুগ্ধকর করভাবে করার কারণে তার কলবটার মধ্যে আল্লাহ নামের একটা বসতি হইয়া যায়, আমরা যদি নবীর প্রেমিকেরা, এই দামতলিয়ার মানুষেরা, তাজপুরের যুবকেরা, ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগের এই 10তম সুন্নি মহাসম্মেলনে বৈশা আল্লাহ তাআলার জিকিরের তালিম নেওয়ার পরে আপনি আপনার হাতের কাম হাত দিয়ে করেন, মুখে মুখে আল্লাহু আল্লাহ করেন, আমি জানতে চাই এই আল্লাহ নামের জিকিরের বসতি আপনার এই কলবে হইতে পারে কি পারে না? যদি বসতি বানাইতে পারো, তুমি চোখ বন্ধ করে ঘুমাইবা, তোমার কলব আল্লাহ আল্লাহ করব। আমরা কলবে কলব মিলাই না মুর্শিদের কলবে, আমরা কলবে কলব মিলাই না মুর্শিদের কলবে। হায়রে যদি কষ্ট পাই গো মুর্শিদ তাহার অন্তরে, হায়রে যদি কষ্ট পাই গো মুর্শিদ তাহার অন্তরে। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, আমরা রে পারে করবেন গো বব সিন্ধু গো। আরে একবারে দেখা দেন গো মুর্শিদ আমরা রে স্বপনে, বলেন একবারে দেখা দেন গো মুর্শিদ আমরা রে স্বপনে। আমরা কলবে কলব মিলাই না মুর্শিদের কলবে, আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে। আরে পাইতাম যদি মুর্শিদ গো তোমার, আরে বলতাম যত আশা গো আমার, বলে পাইতাম যদি মুর্শিদ গো তোমার, বলতাম যত আশা গো আমার। আমরা মরণ আশা ছেড়ে দিলাম মুর্শিদের শরণে, আমরা মরণ আশা ছেড়ে দিলাম মুর্শিদের কদমে। হায়রে যদি কষ্ট পাই গো আমার মুর্শিদের কলবে, কন্যা যদি কষ্ট পাই গো আমার মুর্শিদের কদমে। আমরা নজরে নজর রাখি না মুর্শিদের নজরে, আমরা কদমে কদম রাখি না মুর্শিদ। হায়রে যদি কষ্ট পাই গো আমার মুর্শিদের অন্তরে। ভাইজান এ সাম দিয়ে কি বুঝাইছে জানেন? যে আগের যুগের যারা সাচ্চা পাক্কা পীরের মুরিদ আর সাচ্চা পাক্কা আশেক ছিল, এরা কিন্তু মুর্শিদের দিয়ে হাঁটতো, মুর্শিদের ছায়াটারে এরাই এরাই হাঁটতো, মুর্শিদের ছায়ার ভিতরে ফাঁপরও কে চাইতো না। আর অনকালে কি ফির মানবো? হ্যাঁ মুরিদ হয়ে আওয়ানোর পরে এমন করে হে দরবারের ফির হয়ে গেছে গা। কথা কন না কেন? কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা, খুব কঠিন অবস্থা, খুব কঠিন অবস্থা। আরে মুর্শিদের দরবারে যান আপনি, আপনি নিজে নিজে চলে আসেন, অনুমতি ছাড়া চলে আসেন। আর আগের যিনারা মুরিদ ছিল যাইতো নিজের ইচ্ছা, কিন্তু মুর্শিদের অনুমতি ছাড়া একটা কদম বাইরে আসতো। উনি বলে আমি আল্লামা সাহাল বলে আমি হুজুরের দরবারে যাইতাম জুন্নুন মিশরির দরবারে, কিন্তু উনি যতক্ষণ না আমার অনুমতি দিতেন ততক্ষণ আমি বাইরে হইতাম না, কারণ আমি জানতাম ওনার দরবারে যতক্ষণ থাকবো ততক্ষণ আমার সিনার ভিতরে আলাদা ইলমে লাদুন্নি নূর পয়দা হবে।
আমরা ঠিক যে কোন মনে হয়েছে হুজুর খুব কষ্ট হইতেছে আমরা। আরে আল্লামা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক ছোট্ট ঘটনা বলি, অসুবিধা হবে আপনাদের? যারা মুরিদ আর সাচ্চা পাক্কা ভক্ত, যারা এই মুরিদ আর ভক্ত কিন্তু দুই রকমের। আপনারা কোন তো মুরিদের দাম বেশি না ভক্তের দাম বেশি? হ্যাঁ ভাগলা দি জানে দি কার দাম বেশি? ভক্তর দাম বেশি। আল্লামা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানার ওই ওলি, উনি বলে আমি একদিন আপনাদের এদিকে নদীর পাড়ে মানুষ বাথরুম দেয় না, দুইটা বাঁশ দিয়া লাশ মাথার ভিতরে খুব সুন্দর করে কাঁচা দিয়ে আর পরে দিয়া গৈটটা লইয়া যায় না, গৈটটা লইয়া যে যায়, উনি যাই ওনার এই যে বদনা ছিল, লোটা ছিল, আগে তো কাঁচার লোটা ছিল, এটা পড়ে গেছে, ওই জায়গায় যে পড়ছে। উনি যে ওনার অনেক ভক্তবিন্দুরের মাঝে জিজ্ঞেসে, এই আমার এনে এখন অনেক ভক্ত আছে আর অনেক মুরিদ আছে, একজন কি যাই আমার লোটাটা, আমার যে বদনাটা পানির পাত্র এটা পড়ে গেছে, তুইলা দিবা? অনেক মুরিদ রাখে নয় ফয়জনে ফির ছেড়ে দিব বদনা না মনে লেগে বদনা তোলার লেগা নামতাম না। এনে এক ফাগলা ভক্ত ছিল, লাভ দিয়ে নেমে গেছে। জিজ্ঞাসা কেন নামছো? হুজুর আপনি আদেশ করছেন, আপনার আদেশ আমি শুনবো না। বলে হ, তা আদেশ তো শুনবা, তা আদেশ শোনার মতো কাজও তো করা লাগবে। তা আদেশ শোনার মতো আপনি মুর্শিদের দরবারে যান, আউনের পরে শেষ, ঠিক না? তেমন আদর্শ শুননেওয়ালা নিজের সিনাটাকে, নিজের কলবটাকে তেমন মুর্শিদের প্রেমিক হিসেবে বানানোর দরকার। আল্লাহ যেন আমাদেরকে বানানোর তৌফিক দেয়। জোরে কোনা আমিন। একটা মানুষ নিজে বলতে পারবেন যে হুজুর আমি জিকির করি ঠিক, কিন্তু আমি ঘুমানোর পরে আমার কলব জিকির করে কিনা এখনো পর্যন্ত এটার কোনো দিক দিশা পাই নাই। পাইবেন তখন যখন আপনি দেখবেন জিকির করার পর আপনার শরীর পাতলা লাগে, মনটা খুব পাতলা লাগে। আল্লাহ যেন আমাদেরকে এমনভাবে নিজের কলবটা তৈরি করার তৌফিক দান করে। জোরে কোনা আমিন। সবাই মোহাব্বতে কুদুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি কয়, আমি যেদিন আমার মুর্শিদ জুন্নুন মিশরীর কাছে বায়াত গ্রহণ করছি। কি গ্রহণ করছে? বায়াত গ্রহণ করছি আমি মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায়। বায়াত গ্রহণ করে আমি আমার বাড়ি দামেস্কে যখন চলে আসলাম, দামেস্কের বড় বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাদ, ওনার পেটের মধ্যে বড় পীড়া হয়ে গেছে। পেটের ব্যথা, আর কি পেটের ব্যথা হওয়ার পরে ওই হাদ্দাদ ইবনে হাদ্দাদ ওনার এলাকার যত ডাক্তার আছে সব ডাক্তাররে তার এই পেটের চিকিৎসার জন্য দেখাইছে। সব চিকিৎসার জন্য দেখানোর পরে ওই দামেস্কের এমন কোনো উজা বৈদ্য বাদ রাখে নাই। সবাইরে দেখানোর পরে সবাই কই এই রোগের চিকিৎসা আমার কাছে নাই। বলে পাবো কই? বলে এই রোগের চিকিৎসা যদি আপনাকে পাইতে হয় তাহলে দোয়া লাগবো। কি দোয়া লাগবো? দোয়া লাগবো। হুজুর দোয়া লাগবো। বলে কেন কেন কেন? কারণ হাদিস শরীফ প্রমাণ করে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদিরে কোনোদিনই পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদুয়া, কেউ যদি দোয়া করে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। আপনার কামাই রুজি নাই, ব্যবসা করেন বরকত হয় না, অথবা লাখ লাখ টাকার মালিক কিন্তু টাকা পয়সা দিয়া শান্তি পান না, কিছু লাগবে না, মানুষের কাছ থেকে শুধু দোয়া কামনা করেন, শুধু দোয়া চান, দেখবেন আপনি দোয়া কামনা করার কারণে আপনার সকল কাজের মধ্যে আপনি বরকত পাইবেন। বাচ্চা হাদ্দাদ ইবনে হাদ্দাদ কয়, জগৎবাসী রে, আমারে যখন কোনো ডাক্তারের রোগ সারাইতে পারলো না, আমারে ডাক্তাররা কয় এখন আপনি মানুষের কাছে দোয়া কামনা করেন যেন আপনার পেটের রোগটা ভালো হইয়া যায়। এমন টাইমে ওই এলাকার যে আল্লাহর ওলি আল্লামা সাহল ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলো, উনি স্বপ্নের মধ্যে দেখতেছে ওই বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাদ ওই দামেস্কের বড় মাপের একজন আল্লাহর ওলিরে তার জেলখানায় নির্দোষভাবে আটকে রাখছে। কি করে রাখছে? হযরতে সাহাল বলে আমি এটা দেখার পরে কিছুক্ষণ পরে ওই হাদ্দাদ ইবনে হাদ্দাদ বাদশার একজন সেনাপতি আমার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয়, হুজুর আপনি কি খবর পাইছেন বাদশা যে অসুস্থ? বলে হ্যাঁ হুজুর,
একটা ডাক্তার বাকি রাখি নাই, সব ডাক্তার দেখাইছি, কিন্তু হুজুর কোন ডাক্তার আমার এই বাচ্চারে ভালো করতে পারে নাই। ডাক্তাররা বলছে এবার দোয়া করতে বলেন, দোয়া করলে হয়তো আল্লাহ মাফ করবে। আমারে বলছে দোয়া করার জন্য আপনি আল্লামা সাহাল নাকি একজন উপযুক্ত ব্যক্তি। বন্ধুরে, আপনাদের এলাকার মধ্যে মাঝে মাঝে যখন খরা লাইগা যায়, মাঝে মাঝে বিপদ আপদ দেখা দেয়, বিভিন্ন পিসাব দ্বারে দিয়া বড় হুজুর দ্বারে দিয়া দোয়া করার না। আগের যুগে যখন খরা লাগতো বড় বড় পীর মাসেকরার এলাকায় না, খোলা মাঠের ভিতরে যখন বৃষ্টি হইতো না, বৃষ্টির লেগে দোয়া করাইতো, সালাম ফিরানোর আগে বৃষ্টি হয়ে যেত। হয়েছে নি এমন? হয়েছে নি এমন হইতো। উনি ডাক দিয়া কয় আল্লামা সাহাল হইল দোয়ার জন্য শ্রেষ্ঠ। বাদশার দরবারে আল্লামা সাহাল কেন হইল? বাদশা ডাক দিয়া কয় আল্লামা সাহাল আপনি একটু দোয়া করেন আমার জন্য। বলে কেন? বলে আমার পেটের মধ্যে বড় ব্যথা, ডাক্তাররা কইছে তারা নাকি চিকিৎসা করতে পারবে না, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ মনে হয় আমার এই পেটের ব্যথাটা ভালো করব। এবার আল্লামা সাহাল কয় আমি যে গতকালকে স্বপ্ন দেখছি আল্লাহর একজন খাট বান্দা এই জেলখানার মধ্যে আটক হয়ে পড়ে রয়েছে, আমার তো এখন তার সারানোর একটা সুযোগ আইছে। আল্লামা সাহাল একটা ডাক দিয়া কয় বাদশা আমি দোয়া করতে পারি দুইটা শর্তে। বলে দুইটা শর্ত কি? বলে এক নাম্বার শর্ত তোমার জেলখানার মধ্যে যত কয়েদি আছে সব কয়েদিরে তুমি ছাইরা দেওয়া লাগবে। দুই নাম্বার শর্ত ওই কয়েদিদেরকে ছাড়ার পরে তুমি ওয়াদা করা লাগবে, তওবা করা লাগবে, যেন তুমি আর কোনোদিন কোনো মানুষের নির্দোষভাবে জেলখানায় ঢুকাইবা না। বাদশা কয় আল্লাহ পাকের জাতে পাকের কসম আমি তওবা করলাম, ওয়াদা করলাম, আমি আমার এই জেলখানার মধ্যে যত মানুষ তাদেরকেও ছাইরা দিলাম। যাও 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 আমার জন্য দোয়া করো। আল্লামা সাহাল কয় এবার আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, জেলখানার কয়েদিরাতে তো ছাড়লো, আমি যদি দোয়া করি আল্লাহ নিয়ে আমার দোয়াটা কবুল করে, আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে মনে হয় এই বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাক আমার গর্দান ফালাইয়া দিব। কারণ ওনার কথা মোতাবেক জেলখানার যত কয়েদি ছিল তারা ছেড়ে দিছে, ওনার কথা মোতাবেক বাদশা তওবা করছে। বাদশারে বলছে এরপর আমি দোয়া করব, এরপর আল্লাহ আপনারা মাফ করবো। আল্লামা সাহাল কয় এখন যদি আমি দোয়া করি আর এখন যদি বাদশার ফেরের ব্যথা ভালো না হয় তাহলে তো আমার অবস্থাটাই ঠিক না, ঠিক না? আল্লামা সাহাল কয় আমি আমার কাঁধের মধ্যে একটা রুমাল রাখলাম। কি রুমাল রাখলাম? এটা আমার নবীর সুন্নত রুমাল একটা রাখাম। আল্লামা সাহাল কয় আমি আমার রুমালটা রাখলাম, ওই রুমালটা কাঁধের মধ্যে থেকে তুইলা বাদশারে বললাম বাদশা আপনার ইবাদত মহলটা কোন জায়গায়, ইবাদত করেন কোন জায়গায়? বাদশা কয় রাজপ্রাসাদের দক্ষিণ দিকে পশ্চিম কর্নারে ইবাদত খানা। এবার উনি দক্ষিণ দিকের পশ্চিম কর্নারে ইবাদত খানায় যাইয়া নামাজের মুসল্লাটা উনার নিজের রুমালটা নিজে বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাবুদ ও আল্লাহ এতক্ষণ আমি একজন জালেম বাদশারে তোমার কাছে তওবা করাইছি, আল্লাহ এতদিন অন্যায়ের পরে তুমি বাদশারে তওবার পোশাক পরাইয়া দিছো, তওবা করাইয়া দিছো, আল্লাহ এখন আমি যদি দোয়া করি তুমি যদি বাদশারে বালা না করো তাহলে আমি হযরতে সাহালের তো বদনাম হবে, আল্লাহ তুমি আল্লাহর হস্তে এই ব্যক্তিটার পেটের ব্যথাটা তুমি ভালা কইরা দাও। আল্লামা সাহাল কয় আমি নামাজের সালামটা ফিরাইয়া দোয়া কইরা বাহিরে আসার সাথে সাথে দেখি আমার নামাজের ঘরের সামনে বাদশাটা দাঁড়াইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম বাদশা ও বাদশা পেটের ব্যথা ভালো হইছে নি? বাদশা বলছে হ্যাঁ হইছে। এ বাদশা আপনি খুশি নি? বলে খুশি। বাদশা কয় আমি শুধু খুশি না, আমি কয়েদিরারে ছাড়ছি, তওবা করছি, এখন আমার মনে চায় আমি আপনারে 1000 দিরহাম উপহার দিতাম, আমার মনে চায় আপনারা আমি 100টা ওট উপহার দিতাম। বাদশা ডাক দিয়া কয় আমি আপনাকে উপহার দিয়া সম্মানিত করতে চাই। উনি ডাক দিয়া কয় যেই ব্যক্তি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তারে ফিরায় না, ওই ব্যক্তি আমি মানুষের কাছ থেকে কোনো কিছু নেই না। এবার বাদশা কয় আমি বুঝতে পারছি রে আপনার দোয়া কেন আল্লাহ কবুল করছে, কারণ আপনি আমার কাছ থেকে কোনো কিছু নেন নাই, আমার আল্লাহর
আল্লাহর কাছ থেকে নিছেন। উনি ডাক দিয়া কয় আমি আল্লাহর কাছ থেকে কেন নিছি শুই না নাও। হযরতে জুন্নুন মিশরীর দরবার থেকে আসার পরে যখনই আমার কোনো কিছু প্রয়োজন হয় আমি বিসমিল্লাহ কইয়া আমার ডান হাতের তালুটা আসমানের দিকে বাড়াইয়া দেয়। আমি হাতটা নামাইলে দেখি আমার হাতের মধ্যে স্বর্ণ মণিমুক্তা জহরত হাজির হয়ে গেছে। আমি এগুলা বিক্রি কইরা কত ফকির মিসকিনদের দান সদকা করছে। কিন্তু এখন এই জামানায় এমন ওলি পাওয়া বড় কষ্টের ব্যাপার রে বাবারা। এখন এই জামানায় এমন ওলি পাওয়া বড় কষ্টের ব্যাপার। কিন্তু বর্তমান জামানায় কোন জেনারেল শিক্ষিতরে তুমি যদি বলো হাওয়ার মধ্যে হাত বাড়াইয়া বিসমিল্লাহ কইয়া হাত বাড়াইয়া স্বর্ণমণি মুক্তা পাইছে, এরা হাসবে। কারণ কি? কারণ কি? এদের মধ্যে এলমে তাসাউফের কোনো জ্ঞান নাই, এলমে তরিকতের কোনো জ্ঞান নাই। এই জ্ঞানটা না থাকার কারণে এই ব্যক্তির এগুলা বিশ্বাস করতে চায় না। বাজানো ও আমার দাম তলিয়ার বাবারা, এবার হযরতে আল্লামা সাহাল যখন এই কথা বইলা বাদশার দরবার থেকে চলে যায়, সামনে যাইতে যাইতে হঠাৎ করে দেখে একজন হতভম্ব দরিদ্র মানুষ ওই আল্লামা সাহালের সামনে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে আল্লামা সাহাল, বাদশা যে আপনারে সম্পদ দিতে চাইছে, উপহার দিতে চাইছে, আপনি তো উপহারটা নেন নাই। আপনি জানেননি, আপনি যদি ওই বাদশার দেওয়া উপহারটা নিতেন আমি এই উপহার দিয়া আমার ঋণগুলা পরিশোধ করতে পারতাম। বলে বাবারে, যদি আমি দুনিয়ার এই বাদশার কাছ থেকে কোনো কিছু নিতাম, বাদশা আমার উপরে টাকা পরি দেখাইতো, বাদশা আমার আঙ্গুল দিয়া কইতো তোমারে আমি 1000 দিরহাম দিছি, তোমার 100টা উট দিছি, এগুলার বিনিময়ে আমি আমার এই রোগটা বালা করাইছে। আমি বাদশার কাছ থেকে কোনো কিছু নেই নাই। পাগলারে, তুমি বলো না তুমি কি তোমার ঋণগুলা পরিশোধ করতে চাও? উনি ডাক দিয়া কয় আল্লাহর কসম আমি আমার ঋণগুলা পরিশোধ করতে চাই। উনি ডাক দিয়া কয় তুমি আমার সঙ্গে একবার তওবা করো। বলে হুজুর কি বলবো? বলে তুমি আমার মুখে মুখে বলো আল্লাহ আমি আর কোনোদিন গুনার কাছে যাব না। তবে এই কথা বলার পরে অন্তরে অন্তরে বিশ্বাস রাখবা, কোনোদিন তুমি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ারে যেমন ভাবে ডরাও, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ারে যেমন ভাবে ভয় পাও, ওই গুনাহ করাটারে তুমি এমন ভয় পাইবা। উনি কয় হুজুর আমি রাজি হইলাম আপনার তওবার লগে। উনি ডাক দিয়া কয় আমি একটা মুঠ বালু লইলাম মাটির মধ্য থেকে, মরুভূমি থেকে বালুগুলা লইয়া ওই পাগলারে বললাম তুমি তোমার রুমালটা বিছিয়া দাও। তার রুমালে দিয়া রুমালটা গোড়া দিয়া বললাম তোমার যত পাওনাদার আছে এই রুমালটা তাদের সামনে নিয়ে খুলে দিবা, আর তারারে বলবা তাদের পাওনা টাকার অংশ নেওয়ার জন্য। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আল্লামা সাহাল যখন আমারে বালিগুলা মুঠ করে নিয়া আমার রুমাল পেছাইয়া আমারে বিদায় করে দিছে, বিদায় করার পরে আমি আমার পাওনাদারদের কাছে যাইয়া বললাম রুমালে যা আছে তা নিয়ে যাও। এবার সবাই আমার রুমাল থেকে এক মুঠ করে কি জানি নিয়ে গেছে। আমি রুমালের দিকে তাকাইয়া দেখি এই রুমালের ভিতরে আবার এক মুঠ বালি পড়া রইছে। পাওনাদাররা জিগাইলাম পাওনাদাররা তোমরার পাওনা কি তোমরা নিবা না? কয় আল্লামা সাহাল এই তোমারে যে বালুগুলা পরাইয়া দিছে ওই বালুগুলা বালু না রে, এই বালুগুলা হইল মণি মুক্তা জহরত। ওই জহরত আমরা আনছি করে জহরত নিলে করতে আমি তো বালুই পাইছি, আমি তো বালুই পাইছি। তবে রতনে রতন চিনে না, না হইলে কষ্টি পাথর। ওরে রতনে রতন চিনে না, না হইলে কষ্টি পাথর। আবার স্বর্ণ চিনে স্বর্ণকারে গো, আবার স্বর্ণ চিনে স্বর্ণকারে গো। আরে হয় যদি মনের মতো মুর্শিদ রূপে ডুব দিল যে জন রে, মুর্শিদ রূপে ডুব দিলে যে জন। আরে মুর্শিদ রূপে ডুবলে তুমি হইবারে ফানা, কলবে হইবা দিবানা মুর্শিদের প্রেমেতে। আরে এই হৃদয়ে থাকলে তোমার আল্লাহ নবীর প্রেম, আরে কলবে তোর হবে পয়দা, কলবে তোর হবে পয়দা মাহমুদ মাওলার নাম মনোরে। মুর্শিদ রূপে ফানা হইয়া দেখো রে। এবার জানতে চাই বাবারা, আল্লাহর ওলি যদি তার কুদরতি হাত দিয়া ইবাদতের বরকতে সামান্য বালিরে স্বর্ণ বানাইতে পারে, আমরা যদি আল্লাহ তাআলার খাস ইবাদত করি আমার আল্লাহ আমাদেরকে এমন ক্ষমতা দিতে পারে কি পারে না? আল্লাহ যেন সবাইকে নূর নবীর উসিলায় এমন ক্ষমতা প্রদান করে, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওয়াদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর মাহফিলে হায়রে দয়া করে কবুল করে নূর নবীজি আমরা রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওয়াদনা বিয়ানা আল্লামা সাহাল যখন একের পর এক এমন কারামতি দেখায়, এবার আল্লামা সাহালের কাছে আগমন করছে হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি বড় মাফের অলি। শাকিব বলকি কয়, এ সাহাল তোমার কাছে জানতে চাই এমন আজব কারামত তুমি কই শিখলা? উনি কয় আমার উস্তাদের কাছে। বলে উস্তাদটা কে? বলে উস্তাদ হইল আমার হযরতে জুন্নুন মিশরি। শাকিব বলকি ডাক দিয়া কয়, সাহাল রে, ও সাহাল, কোন মা তোমার জন্ম দিল? যেই মা তোমার জন্ম দিছে তোমার মায়ের জীবন বড় ধন্য। কোন বাবা তোরে জন্ম দিল? কোন বাবার নসল থেকে তুমি তোমার মায়ের রেহেমে আসলা? তোমার আব্বার জীবন ধন্য। আল্লামা সাহাল ডাক দিয়া কয়, শোনো রে ও শাকিব বলকি, আমারে যেই মা জন্ম দিছে ওই মা দুনিয়ার কোনো সাধারণ মা না। ওই মা হইল তাহাজ্জুদ গুজার করনেওয়ালা একজন মা। আমার মা এমন কোনো সময় নাই দুনিয়ার কোনো কর্ম সম্পাদন করার জন্য আমার মা ঘর থেকে বাইরে হয়েছে। বলে তোমার মা এমন একজন ধর্মওয়ালা মা, তোমার মা এমন একজন আল্লাহ প্রেমিক নবীর প্রেমিক মা। তোমার মায়ের এমন কোন ইবাদত ছিল যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তোমার মার দোয়ার বরকতে তোমার এত সুন্দর মর্যাদা দান করছে। উনি ডাক দিয়া কয়, আমার মারে আমি প্রত্যেক সময় দেখতাম রে, ফজরের নামাজের আগে উইঠা আমার মা জননী নামাজের মুসল্লার ভিতরে সেজদার মধ্যে পইরা পইরা কাঁদতো। আমি আমার মার একদিন জিগাইলাম, মা গো মা, আপনি কেন নামাজের মুসল্লায় পইরা পইরা কান্দেন? আমার মা আমার উত্তর দিছে, সন্তান রে, আমার আল্লাহ তো বলছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীরে বলছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এরে আমার মা আমার কাছে এই আয়াতের ব্যাখ্যা শোনাইছে। আমার মা কইছে যখন নাকি এই আয়াত আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে। ছোট বাচ্চা মানুষরা দুধের জন্য মার কাছে যেমন কান্দে, আমার নবীও নাকি আল্লাহ তাআলার কাছে তার চাইতে আরো কষ্ট কইরা কইরা কাঁদছে। আমার নবী আমার আল্লাহরে বলছে, আল্লাহ আমারে তাহাজ্জুদ নামাজ পড়লে আপনি বলছেন মাকামে ইব্রাহিম মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ আমার উম্মতেরা গুনাহগার, আমার উম্মতরা তো গুনাহ করব। আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার উম্মতের গুনাহ মাফ করবানি। আল্লাহ আমার উম্মত তো তাহাজ্জুদ নামাজ পড়ব, আমার উম্মতের চাহিদাগুলা পূরণ করবানি। শোনো রে বাবা, আল্লামা আহমদিয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি উনি নিজে বর্ণনা করতেছে তাফসিরে কানজুল ঈমানের মধ্যে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়া তার মনের যত আশা আছে একটানা 3 মাস আমার আল্লাহ তাআলার কাছে কান্না কইরা কইরা বলতে পারে, আমার আল্লাহ তাআলা তার মনের আশাগুলা পূরণ করে। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজানো ও দানতলিয়ার বাবারা, দানতলিয়ার পর্দার আড়ালের মা বোনেরা, চিন্তা করেন গো কেমন মায়ের কেমন ফুট ছিল। ও বন্ধু
ও নবীর উম্মতের দল, ওই ছেলে কয় আমার আল্লাহ তাআলার আয়াতের এই কথা যখন আমার মা বলছে, আমি আমার মারে বলছি, মা আপনি তাহাজ্জুদের মুসল্লায় আমার আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে আপনার এবং আল্লাহ তাআলার একজন খাস বান্দা হিসেবে কবুল করে। ওই মা জননী ঘোষণা করে, শোনরে জগৎবাসী, আমি আমার সন্তানের জন্য এমনভাবে দোয়া করছি, ওই দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার সন্তানটারে ওলি বানাইছে। সন্তান কয়, আমি যেদিন থেকে বুঝদারা হয়েছি, আমার বয়স 7 থেকে 8 বছর বয়সের হয়েছে, আমি আমার মায়ের সঙ্গে আমার মাঝেই তাহাজ্জুদের নামাজটা পড়ে, আমি আমার মায়ের সঙ্গে তাহাজ্জুদের নামাজটা পড়া শুরু করলাম। আমার মারে প্রশ্ন করলাম, মা গো মা, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি গো মা, আপনি বলেন না আমার আল্লাহ আমি সন্তানরে আপনার মতো আবেদ বানাইবনি, আপনার মতো সলে বানাইবনি। আমার মা কয়, সন্তান পয়রা দেখো না, আমার আল্লাহ তাআলা কাউরে খালি ফিরায় না, তুমি যদি পড়ো আমার আল্লাহ তাআলা অবশ্যই তোমারে খালি ফিরিয়ে দিবে না। ওই সন্তান কয়, আমি আমার মায়ের সঙ্গে একটানা তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম, এমনভাবে আমি অনেক বছর পর্যন্ত পড়তে 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 আমার বয়স যখন 16 বছর 17 বছরে রূপান্তরিত হয়েছে, এবার আমি আমার মা একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লার মধ্যে উঠছে। আমি নামাজটা পড়া আমার মারে বললাম, মা আগামীকালকে আমরা আবার তাহাজ্জুদ পড়ব। আমার মার এই কথা বইলা যখন আমি ওই রাত্রবেলা ঘুমাইছি, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে, কিন্তু ওই দিন আমার শরীরটা একটু ক্লান্ত পরিশ্রান্ত লাগার কারণে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য উঠি নাই। আমি ফজরের আজান যখন হয়েছে নামাজ পড়ার জন্য উঠলাম, আমি যাইয়া দেখলাম চারিদিকে আজান হইতাছে, আর আমার আম্মা জান ঘরের মধ্যে পইরা পইরা সেজদার মধ্যে পইরা রইছে। চারিদিকে আজান হইতাছে, আমার মা সেজদার মধ্যে পইরা রইছে। আমি আমার মার দিকে তাকাইলাম, ডাক দিলাম, মা গো মা, ফজরের নামাজের সময় তো হইয়া গেছে গো মা, ওঠেন গো মা, আর দেরি কইরেন না গো মা। আমার মা কোনো উত্তর দেয় না। যখন নামাজের সময় অতিবাহিত হইয়া যায়, আমি আমার মা জননীর ডাকতে লাগলাম। আমি আমার মায়ের মাথাটার মধ্যে যখন হাতটা লাগাইলাম, আমি দেখছি রে আমার মাটা মাটির মধ্যে হঠাৎ করে ডান দিকে কাত হইয়া পড়ে গেছে। আমি আমার মার নাকে মুখে হাত দিয়া দেখি আমার মাটা দুনিয়ার মধ্যে থেকে বিদায় হইয়া গেছে। আমি চিন্তা করতে লাগলাম, আমার মা যে বিদায় হইয়া গেছে, আমার মার সঙ্গে ওয়াদা ছিল আজকে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় আমার মা আমার জন্য দোয়া করবে। আমি কাঁদতে লাগলাম। পরের দিন আমার আম্মা জানের কাফন দাফন হইয়া গেছে। কাফন দাফন হওয়ার পরে আমি আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতে লাগলাম, কারণ মা বাপ মরলে সন্তান দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারে, মা বাপ মরলে সন্তান কষ্ট সহ্য করতে পারে না। আরে তোমার এখন মা বাবার জন্য চোখের পানি চোখ দিয়ে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গি ডালনার মধ্যে ঝুলে দেখলে চোখের পানি বায়া বায়া পড়ে। আম্মার পুরান কাপড়টা আলমারির মধ্যে দেখলে চোখের পানিটা বায়া বায়া পড়ে। সন্তান রে, উনি ডাক দিয়া কয়, আমি রাত্রবেলা কান্না করতেছি। আমার ওস্তাদ আইসা জন্নন মিশরি কয়, বাবা কান্দো না, কান্দো না, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানলে নাজাত প্রদান করব। উনি ডাক দিয়া কয়, আমি যখন জন্নন মিশরির আশ্বাসটা পাইছি, আমি নামাজ পড়া পড়া সেজদার মধ্যে আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। আল্লাহ, আমার মা তো অন্ধকার কবরে, আমার মা কবরে কেমন আছে জানি না, তবে আমার মা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আমার মা তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আল্লাহ, তুমি আমার মা ডারে দুজকের আগুনে জ্বালাইও না। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি যখন কান্না করতে লাগলাম, কান্না করতে করতে আমি কখন জানি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হওয়ার পরে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম, কে জানি একজন আমার ওই ঘরটার মধ্যে হাজির হয়ে গেছে। আমি চোখটা
খুইলা দেখি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি ওই ঘরের দিকে তাকাইতে পারলাম না। হঠাৎ করে দেখলাম আমি আমার ঘরের মধ্যে নাই, আমি দেখতাছি সুন্দর একটা সাজানো বাগানের মধ্যে একজন অবলা সুন্দর সাদা পোশাক পরনেওয়ালা নারী ঘোরাফেরা করতেছে। আমি ওই মহিলারা জিজ্ঞাসা করলাম স্বপ্নের মধ্যে, মাগো মা, ও মাগো, কে গো আপনি? আমার স্বপ্নের মধ্যে আপনি কেমনে হাজির হইলেন? উনি মাথার কাপড়টা উঠে ডাক দিয়া কয়, সাহাল রে, আমি হইলাম তোর গর্ভধারী মা। ও মা, এটা কোন জায়গা? এত সুন্দর জায়গা, এই জায়গার মধ্যে আপনি কি করেন গো মা? ওই মা ডাক দিয়া কয়, তোমার মতো একজন সন্তান আমি মার জানাজা পড়াইছে আর দুনিয়াতে নামাজ পড়া পড়ে আমি মার জন্য দোয়া করতেছে। আমি তো সাধারণ জায়গায় থাকতে পারি না। আমার আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পরে আমি মা জননীর জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিছে। মা, আল্লাহ যে জান্নাতে প্রবেশ করাইয়া দিছে গো মা, আপনি কি জান্নাতে বড় আরামে আছেন? বলে, তোমার মতো একটা সন্তান যদি দোয়া করে আমি মা কষ্টে থাকতে পারি না। একটা সন্তান দোয়া করলে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এ দান্তলিয়ার বাবারা, এ তাজপুরের বাবারা, জানি না রে কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। একটাবার চিন্তা করে দেখো রে, সন্তান মা বাপ যদি কবরে থাকে, সন্তানের দোয়ার বরকতে আল্লাহ যদি মা বাবার কবরের আযাব মাফ করতে পারে রে। আজকের মাহফিলে যদি তোমরা তোমাদের মা বাবার জন্য কান্দ, আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। দান্তলিয়ার যুবক রে, ও দান্তলিয়ার মুরব্বীরা, মা নাই বাবা নাই, একবার চিন্তা করো, আল্লাহ নি তোমার মা বাপরে কবরে মাফ কইরা দিছে। তবে আমরার একটা বিশ্বাসে এই দান্তলিয়ার মাহফিলে বইসা কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ কইরা দিব। আল্লাহ তাকে দেখো গো, এই দান্তলিয়া এবং তাজপুর এলাকায় কত সন্তান জানি মাহফিলে বসে, তারার জগতের মধ্যে মা নাই। কত সন্তান জানি মাহফিলে বসে, যারার জগতের মধ্যে আব্বা নাই। আমি এখানে আসার আগে যে ঘরে বসে খাওয়া দাওয়া করলাম, আমার ভাই মোহাম্মদ নাকিম বুইয়া, তারও আব্বা নাই। মুনাজাতের মধ্যে দেখছি কেমন জানি চোখটি লাল হয়ে গেছে। আমি চিন্তা করছি রে, না জানি আজকে নাকিমের মতো এলাকায় কোন সন্তান জানি আব্বা হারা। আবার এমনও সন্তান আছে মা বাপের জন্য দোয়া করব দূরের কথা, এরা এদের বউয়ের কথা শুনে মা বাপরে জুদা কইরা দিছে, মা বাপরে আলাদা কইরা দিছে। এমনও সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিছে। সন্তান দেও, পারলে তোমার পাগুলা আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। হুজুর কেন এমন কথা বললেন? আমি বলবো রে বাবা, তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বার বউয়ের কথা শুইনা মা বাপরে জুদা করে দিয়া থাকো, তুমি সন্তান কিন্তু মরলেও শান্তি পাবা না, দুনিয়াতে লাখ লাখ টাকা কামাই করলেও শান্তি পাইবা না। কারণ আল্লাহর নবী কয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। সন্তান, তোমার বউ তোমার কথার সাথে সাথে বলে তুমি নিয়ে একা তোমার মা বাবার সন্তান, আরো তো দুই ভাই আছে, তারা কেন খাওয়ায় না, তুমি কেন একা খাওয়াও? ওই সময় বউটারে উত্তর দিবা, স্ত্রী গো, আমার মা বাবা আমারে বড় আদর যত্ন করে মানুষ করছে, আমার অন্য দুই তিন ভাই তারারে খাওয়াক আর না খাওয়াক, আমি সন্তান একা খাওয়ামো কেন জানো গো স্ত্রী? কারণ আল্লাহর নবী কইছে, মা বাপের পেছনে যদি কোনো সন্তান
সন্তান মাত্র 1 দিরহাম খরচ করে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে এটাকে লক্ষ লক্ষ হাজার গুণ হিসাবে পাওয়া যাবে। বন্ধুরে, কেউ যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাপ বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়। মা বাপ এমনি ঘুরা ঘুরা খাওয়ার জন্য তোমার জন্ম দেয় নাই। মা বাপরে কইবা এক ঘরে বৈশা ভাত খাবেন, 3 বেলা 3 ঘর থেকে খাবার আসবে, আপনি 3 রকমের খাবার খাবেন। কারণ কি, মা বাপ বুড়া হওয়ার পরে আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আম্মা আব্বার কখন কি খাইতে মন চায় সন্তানের কাছে ডরে বলে না। 3 ঘর থেকে 3 রকমের খানা আসলে মা বাবার যেটা দিয়া মন চাই সেটা দিয়া খাবার খাবে। তুমি সন্তান যদি এই মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, আল্লাহর দোহাই লাগে তোমার কদমে হাত দিয়া বলি, আজকে এখান থেকে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা। যদি ঘুমায়ও থাকে আম্মা আব্বার পা গুলার মধ্যে ধইরা কইবা, মা গো মা, ও আব্বা, আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার পাও ছাইরো না। অনেকে চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরে মাফ চামু দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে আমি সালামই করি না। হুজুর আমি কেমনে বলতাম আপনাকে কষ্টের কথা, আমার মা তো দুনিয়ার জমিনে বাইসা আছে কথা সত্য, আমি আমার মা জননীর পায়ে ধরে মাফ চাইব কেমনে গো হুজুর? হুজুর আপনি বলেন না আমি আমার মা জননীর পায়ের মধ্যে ধরে সালামও করি না। আমি বলবো সন্তান সালাম না, সালাম না, যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে মুখ লাগাইয়া সুমা খাইবা। হুজুর কেন গো? কারণ আম্মা আব্বার কদমে মুখ লাগাইয়া সুমা খাইলে এটা আম্মা আব্বার কদমে সুমা লাগে না। আল্লাহর নবী কয় আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে সুমা খাওয়ার সওয়াব পাওয়া যায়। নবী গো, ও নবী গো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যাইয়া মার পায়ে সুমা খাইব, মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো? নবী গো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো? ও গো মায়ার নবী, আমার মা বাবার জন্য আমার মনটা বড় কান্দে। এ সন্তান রে, একটাবার চিন্তা করো, তোমার যে মা নাই, তোমার মা তোমারে কত কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া তোমার মা তোমারে খাওয়াইছে। আরে এমনও দিন গেছে এক বেলা ভাত না খাইলে মা তোমারে বারবার বলতো, কিরে সন্তান কিছু ভাত দি খাস না, তোর পেটটা দি পিঠের সঙ্গে লাইগা গেছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার তোমার জিগায় না, কারণ মার মতো ভালো তোমার দুনিয়াতে আর কেউ বাসে না। আজকে তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে 1 লোকমা খানা তুলে দিতে পারো না। সন্তান রে, তোমার মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, তুমি সন্তানদের জন্য রাইখা দিছে। মা চিন্তা করতো আমার পোলাটা, আরে আমার সন্তানটা কষ্ট করে রোদের মধ্য দিয়ে আইব, আমার পুত্রা ঠান্ডা ভাত খাইলে আমার পুত্রের কলজাটা ঠান্ডা হইব। আজকে মা কবরে, তুমি সন্তানের কাছে 1000-1000 টাকা, তুমি সন্তানের কাছে লাখ-লাখ টাকা ব্যাংকে পড়া রইছে, কিন্তু তুমি তোমার মার মুখে মার পছন্দের মতো একটু খানা দিতে পারো না। সন্তান রে, তোমার আব্বাজান খালি পায়ে পায়ে হাঁটছে, তোমার স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় নতুন জামা কাপড় নতুন জুতা কিনা দিছে। ঈদের দিনে আব্বা পুরান জামা কাপড় গুলা দুইয়া দুইয়া পড়তো, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত। কিন্তু আজকে আব্বা অন্ধকার কবরে শুয়া রইছে। আব্বা ওই সময় পুরান জামা কাপড় পরা সময় কাটাইতো, নতুন জামা কাপড় পরতো না। আব্বা কইতো, পুত্র এখন আর আমার ঈদের বয়স নাই, অভাবের কথা মুখটা খুলা কইতো না। আজকে এমনও সন্তান আছে তারার বাপরে মাটি দিয়া মাহফিলে বসে, তারার কাছে 1000-1000 লাখ-লাখ টাকা, কিন্তু 500 টাকা দিয়া কিনে আব্বার একটা লুঙ্গি পরাইতে পারে না। আব্বা জান অন্ধকার কবরে, মার কাপড় ছিঁড়া গেছে, কাপড়ের আসলায় 5-10 টাকা বাইন্দা রাখছে, ওই 5-10 টাকা তুমি সন্তানের হাত খরচ বাবদ দিয়া দিছে। আজকে তুমি সন্তানের মা অন্ধকার কবরে, মা জননী রে একটা
1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না, তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান রে, ওই মা যদি কবরে থাকে, আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। আমরার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না। কারণ কি সন্তান, তোমার আম্মা আব্বা তুমি সন্তানকে বড় কষ্ট করে মানুষ করছে, মা পাওয়ার সুযোগ পাইবা না। তবে ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো, আম্মা আব্বার জন্য আজকের আখিরি মুনাজাতে মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ আমার মা নাই মাফ করে দেন, আমার বাপ নাই মাফ করে দেন। পর্দার অন্তরালে কত এতিম মহিলারা বৈশা রয়েছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। সন্তান রে, ও আমার দক্ষিণ দামতলিয়া তাজপুর ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের যুবকেরা অনেকেই তো আছো মা নাই বাবা নাই। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলের উসিলায় আপনার মা বাপরে মাফ কইরা দেয়। শোনো রে, নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রার কথা। হযরত আবু হুরায়রা কয়, জগৎবাসী তোমরা শুনে না, আমার দয়াল নবীর দরবারে একদিন দুই দিন না রে, আমি যখন বারবার আসতাম আমি তখন ইসলাম গ্রহণ করি নাই। আমার নবীজির চেহারা মুবারক দেইখা দেইখা আমি আবু হুরায়রার কাছে বড় ভালো লাগছে। আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা দেখতে আমার কাছে বড় ভালো লাগে, আপনি আমার কালিমা পড়াইয়া দেন। আবু হুরায়রা কয়, আমি আমার নবীর কাছে কালিমা পড়া বাড়িতে যাওয়ার পরে আমার মা মরুভূমির বাবলা কাটা দিয়া আমি আবু হুরায়রার পিঠের মধ্যে মারছে আর আঘাত করছে। আমি বড় কষ্ট পাইছি। আমি যখন নবীজির দরবারে আসছি একদিন দুই দিন তিন দিন কইরা কইরা কান্না করতে লাগলাম। আমার নবীজির দরবারে আমি যখন হঠাৎ করে একদিন কান্না করি, আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তোমার মা তোমার ইসলাম কবুল করার কারণে মারছে, এই জন্য তুমি কান্না করো। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করি না, দেখেন না গো আমার মা আমার এমন ভাবে আঘাত করছে, আমার পিঠ দিয়া বায়া বায়া রক্ত পড়তেছে। আবু হুরায়রা কয়, নবী গো, আমার রক্ত বাইর হয়, আমি এই জন্য কান্না করি না, কারণ আমি আমার মারে বড় ভালোবাসি। আমার মা এর চাইতে বড় অন্যায় করলেও আমি আমার মারে ভুলতে পারবো না। আবু হুরায়রা রে, কান্দো কেন, কান্দো কেন? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কান্দি কেন জানেননি? আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, নবী গো আপনি আমার মার জন্য একটু দোয়া করেন না? আপনি দোয়া করলে আমার আল্লাহ আমার মা দ্বারা হেদায়েত দান করব। আবু হুরায়রা এই কথা বলার সাথে সাথে আমার নবী আল্লাহর কাছে হাতটা তুলে কয়, আল্লাহ আবু হুরায়রার মার হেদায়েত দান করো। আবু হুরায়রা আমার নবীর সামনে বসা ছিল, আমার নবীর সামনে থেকে ওইটা আবু হুরায়রা দৌড় মারছে, সাহাবায়ে কেরাম আটকাইছে। কিরে আবু হুরায়রা, এতক্ষণ না নবীর কাছে দোয়া চাইলা, এখন দি নবীর দরবার থেকে চলে যাও। আবু হুরায়রা কয়, আমি বেতার জ্বালার জন্য যাই না রে সাহাবীরা, আমি তাড়াতাড়ি বাড়ি যাইতেছি, আমি যাইয়া দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না আমার নবীজির দোয়াটা আমার বাড়িতে আগে গেছে। আবু হুরায়রা কয়, আমি বাড়িতে যাইয়া দেখি রে আমার মা গোসল করছে, চুলগুলা বায়া বায়া পানি পড়তাছে। আমি জিগাইলাম, মা গো আপনি কেন এখন আজকে দরজা খোলা রাখছেন? আপনার চুলগুলা বায়া পানি পড়ে, এখন তো গোসলের টাইম না। আবু হুরায়রার মা কয়, আবু হুরায়রা, আমি তুমি ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেক দিন তোমারে আঘাত করছি, মারছি। আবু হুরায়রা, শোনো শোনো শোনো, আমি যে তোমারে মারছি, আমি মা চিন্তা করলাম তোমার এতবার মারার পরে তুমি একবারও আমি মারে একটা মায়ের ফিরিয়ে দাও নাই। তুমি কইছো ইসলাম ধর্ম গ্রহণ করলে মায়ের খেলে এটার জন্য আল্লাহ প্রতিদান দেয়। আবু হুরায়রা, কেন তুমি কথা বলো নাই, মাতো নাই? আমি মার মনে প্রশ্ন জাগছে, আবু হুরায়রা মুসলমান হইয়া কি মজা পাইছে, আমি একবার মুসলমান হবো, আমিও ইসলামের স্বাদ নিতাম চাই। আবু হুরায়রার মা ওই সময় ইসলাম গ্রহণ করছে। আবু হুরায়রা কয়, আমার মা ইসলাম গ্রহণ করার পরে যখন মরছে, আমার নবীর দুয়ার বরকতে আমার
আল্লাহ তাআলা আমার মাডারে জান্নাতি বানায়া দিছে। এর সন্তান ও দানতলিয়ার যুবকেরা, দানতলিয়ার মুরব্বীরা, আজকের মাহফিলে কে জানি বর্ষ তোমরার মা নাই, তোমরার মা নি অন্ধকার কবরে কেমন আছে জানো না। আজকের মাহফিলে এমনও কত সন্তান আছো তোমরার বাবা নাই, তোমরার বাবা অন্ধকার কবরে কেমন আছে তুমি জানো না। সন্তান রে, তোমার মা যদি থাকতো, বাবা যদি থাকতো, মা বাপরে যদি মাসে মাসে 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, আম্মা আব্বা অসুস্থ থাকলে মাসে যদি মা বাপরে 1000 টাকা করে ওষুধ খরচের টাকা দিতা, তাহলে 12 মাসে 12টা 1000 টাকা লাগতো মা বাবার ওষুধ খরচের জন্য। তোমার মা তোমার আব্বা দান পৈতৃক সম্পত্তি দিয়া গেছে, অনেক জারে টাকা তুমি দিয়া গেছে। যেই বাড়িতে থাকো এই বাড়িটা তোমার মা তোমার বাবা তোমারে দিয়া গেছে। যদি মাসে মাসে 5000 টাকা করে বাড়িটার ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। 60,000 চাইলাম না, 12,000ও চাইলাম না। একজন সন্তান শুধু বলবেন হুজুর আমার মা নাই, একটু খাস করে দোয়া করবেন, আমার আব্বা নাই, একটু খাস করে